মাগুরায় আমাদের বোন শিশু আসিয়ার উপর যেই ধর্ষণের ভিন্ন পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, এর পাশাপাশি সারা দেশের নারীদের উপর যেই নিপীড়ন চলছে, আমরা এই সকল ভিন্ন কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে দেখেছি এই বাংলাদেশে স্বৈরাচার সরকার বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল। সংগ্রাম উপস্থিতি তারও ধারাবাহিকতায় আমরা দেখেছি স্বৈরাচার সরকার এই বাংলাদেশে দর্শকদের বিচার করার পরিবর্তে আমরা দেখেছি এই দর্শকরা তারা মিষ্টি বিতরণ করে উদযাপন করেছিল। আমরা একই সাথে সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা বাংলাদেশের তৌহিদি জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছেন, তাহলে আপনারা এখনো বাংলাদেশের তৌহিদি জনতার রক্ত নিয়ে খেলতে পারেন না। দর্শকদের সর্বোচ্চ আমরা বিচার দাবি করছি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন হলেও এদেশ থেকে এখনো ধর্ষণ, নারী নির্যাতন এবং সহিংসতা এখনো বন্ধ হয়নি। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর নির্যাতন এবং ধর্ষণের আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আপনারা দেখেছেন খুলনার বাটিয়াঘাটাতে, শেরপুরে বসনি অবকাশ কেন্দ্রে, ঢাকা থেকে রাজশাহীগামী বাসে 3 মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সেবকের পোশাক পরে রাষ্ট্রীয় কাঠামোতে বসে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে আলের পর নামে এক র্যাব কর্মকর্তা একজন আসামির স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেছে। এবং গত 7 তারিখে আপনারা দেখেছেন মাগুরা 8 বছর বয়সের একজন শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, একটি রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে বিগত 5 বছরে 11,758 জন নারীকে নির্যাতন করা হয়েছে এবং 6,305 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশের বিগত ইতিহাসে কখনো তাদের বিরুদ্ধে সোচ্চার হয়নি, কোন আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। এই আইনগত পদক্ষেপ নিলে এতগুলো ধর্ষণের ঘটনা কখনো ঘটতে পারতো না। বাংলাদেশে যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে, সে সকল ধর্ষণের সুষ্ঠু বিচার বাংলাদেশে সম্পন্ন হয় নাই। যেই কুলাঙ্গার বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কুলাঙ্গার নেতা মানিক মিষ্টি বিতরণ করেছে, তার বিচার পর্যন্ত আমরা এখনো পাই নাই। বাংলাদেশে ইতিপূর্বে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা আমরা দেখতে পেয়েছি, কিন্তু একটি ঘটনারও আমরা বিচার সুষ্ঠুভাবে দেখতে পারি নাই। এই বাংলাদেশে আমরা এটা নিশ্চিত করতে চাই, প্রত্যেকটি ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আমাদের মা বোনদেরকে, আমাদের নারীদেরকে সর্বোচ্চ নিরাপদ ভাবে আমাদের সোসাইটিতে চলাফেরা করতে দেখতে চাই। গত 2 দিন আগে মাগুরায় আমাদের বোন আসিয়ার উপর কি নির্মম নিপীড়ন চালানো হয়েছে। মাত্র 8 বছর বয়সে ছোট্ট মেয়েটির উপর যারা এই ধরনের নিপীড়ন চালাতে পারে, ধর্ষণের মতো জঘন্যতম কাজ করতে পারে, এই ধরনের নির্মম নিপীড়নের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নাই। আমরা মাগুরা সহ সারা দেশে নানান জায়গায় ধর্ষণের খবর পাচ্ছি, এমনকি রোজাদার নারীদেরকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার মতো নির্মম ঘটনা পর্যন্ত ঘটছে। আমরা এই ধরনের ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন আহ্বান করেছি।